প্রনাউন ইংরেজি গ্রামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। আপনি যদি ইংরেজির বেসিক অর্জন করতে চান তাহলে প্রনাউন সম্পর্কে আপনার খুব ভালো ধারণা থাকতে হবে। পাশাপাশি আপনি যদি কোনো চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রনাউন সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে, কারণ প্রনাউন থেকে অনেক কোয়েশ্চেন এসে থাকে। সো চলুন শুরু করা যাক। দেখেন এখানে আমি লিখেছি প্রনাউন। প্রনাউন হচ্ছে আমাদের 8 প্রকার: পার্সোনাল প্রনাউন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ইন্টারোগেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন, ইনডেফিনিট প্রনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, রেফ্লেক্সিভ প্রনাউন, রেসিপ্রোকাল প্রনাউন। সো প্রথমে আমরা পার্সোনাল প্রনাউনগুলো জানার চেষ্টা করি। পার্সোনাল প্রনাউন, পার্সোনাল মানে এইসব কথাটার অর্থ হচ্ছে যে ব্যক্তিগত। আচ্ছা, তো এই প্রনাউনগুলোর মধ্যে কি কি আছে? আই আছে, উই আছে, ইউ আছে, হি আছে, শি আছে, ইট আছে, দে আছে। এগুলো হচ্ছে আমরা এখানে লিখেছি সাবজেক্টিভ ফর্ম, এগুলোর অবজেক্টিভ ফর্ম আছে, তারপর পসেসিভ ফর্ম আছে। তো এই যে প্রনাউনগুলো, এটা সাবজেক্টিভ ফর্মগুলো এখানে লেখা হয়েছে। তো এদের অবজেক্টিভ ফর্ম এবং এদের পসেসিভ ফর্মগুলো যেগুলো আছে সেগুলো নিয়েও কি পার্সোনাল প্রনাউন হয়। যেমন আয়ের অবজেক্ট হচ্ছে মি, আয়ের পসেসিভ হচ্ছে মাই। উইয়ের অবজেক্ট হচ্ছে আস, উইয়ের পসেসিভ হচ্ছে আওয়ার। ইউ এর অবজেক্ট ইউ, ইউ এর পসেসিভ হচ্ছে ইউর। হি এর অবজেক্ট হচ্ছে হিম, পসেসিভ হচ্ছে হিজ। শি এর অবজেক্ট হচ্ছে হার, পসেসিভও হচ্ছে হার। ইটের অবজেক্ট হচ্ছে ইট, আর হচ্ছে ইটের পসেসিভ হচ্ছে ইটস। দের অবজেক্ট হচ্ছে দ্যাম, পসেসিভ হচ্ছে দেয়ার। তো আশা করি সবাই বুঝতে পারছেন পার্সোনাল প্রনাউন কোনগুলো এবং এগুলোর সাবজেক্ট এবং অবজেক্টিভ ফর্মগুলোও বুঝতে পারছেন। নেক্সট আমরা লিখেছি ডেমনস্ট্রেটিভ প্রনাউন। এই যে দেখেন 2 নম্বরের ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ডেমনস্ট্রেটিভ প্রনাউন হচ্ছে যে জিনিসগুলো আমাদের নির্দেশক বোঝায়, যেমন হচ্ছে দিস, দ্যাট, সাচ, দেয়ার। তো এখানে হচ্ছে যে এই যে দিস দ্বারা হচ্ছে কাছের জিনিস নির্দেশ করতে আমরা দিস ব্যবহার করি, আবার হচ্ছে দূরের জিনিস নির্দেশ করতে আমরা দ্যাট ব্যবহার করি। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে এই যে দিস আমরা লিখলাম এটা হচ্ছে সিঙ্গুলার, দ্যাট এটা হচ্ছে সিঙ্গুলার, আর এই দিসের প্লুরালটা হচ্ছে দিস, মানে THESE, দিস, ওইটা হচ্ছে প্লুরাল। এই যে এখানে লিখলাম দ্যাট, এই দ্যাটটা হচ্ছে সিঙ্গুলার, এই দ্যাটের প্লুরাল হচ্ছে কি দোজ, THOSE, দোজ। তারপর লিখছি সাচ, তারপর লিখছি দেয়ার। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রনাউন। ইন্টারোগেটিভ মানে হচ্ছে কোনো কিছু প্রশ্ন করা। তো ইন্টারোগেটিভ প্রনাউনগুলো হচ্ছে যে প্রনাউনগুলো দিয়ে আমরা প্রশ্ন করে থাকি, সেন্টেন্সে কোয়েশ্চেন করে থাকি, সেগুলো হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রনাউন। যেমন এখানে আমি লিখছি দেখেন হো, হুইচ, হোয়াট, হোম। আরও যতগুলো আমাদের ডাব্লু এবং এইচ দিয়ে যে ওয়ার্ডগুলো গঠিত হয়েছে সেগুলোকেই হচ্ছে মূলত ইন্টারোগেটিভ প্রনাউন, এবং যেগুলো দিয়ে আমরা কোয়েশ্চেন করে থাকি সেন্টেন্সের মধ্যে সেগুলো হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রনাউন। নেক্সট আমরা লিখেছি রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউনগুলো দেখবেন যে সেম হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউনের মতো, বাট এইটাতে একটু ব্যতিক্রম আছে। যেমন দ্যাট, এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউনে নেই, বাট রিলেটিভ প্রনাউনগুলোতে এই দ্যাটটা আছে। তো হচ্ছে রিলেটিভ প্রনাউন আর ইন্টারোগেটিভ প্রনাউন এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন দিয়ে আমরা শুধু কোয়েশ্চেন করতে পারবো, আর রিলেটিভ প্রনাউনটা হচ্ছে আমাদের কোনো একটা ইন্টিসিডেন্টের পরে বসবে এবং সেটা সাধারণত ওই ইন্টিসিডেন্টটাকে নির্দেশ করবে। আচ্ছা, তো এবং সম্পর্ক স্থাপন করবে। হু, হুইচ, দ্যাট, হোয়াট, হোম, এগুলো হচ্ছে আমাদের রিলেটিভ প্রনাউন। তো ইন্টারোগেটিভ প্রনাউন এবং রিলেটিভ প্রনাউনের মধ্যে যে পার্থক্য আছে সেটা নিয়ে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, তাহলে আপনাদের ধারণাটা আরও ক্লিয়ার হবে। নেক্সট আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ইনডিফিনিট প্রনাউন। ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। ওয়ান, সাম, এনি, নান, মেনি, এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রনাউন। এটা আমরা একটু জানার চেষ্টা করব যে ইনডিফিনিট প্রনাউন কোনগুলো। নেক্সট আমরা লিখেছি ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ডিস্ট্রিবিউটিভ, দেখেন ডিস্ট্রিবিউটিভ প্রনাউন মানে কি? যেগুলো হচ্ছে নিজেদের মধ্যে বিভাজন বোঝায়, এগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। যেমন ইচ, এভরি, আইদার, নেইদার, এগুলো হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ইচ মানে প্রত্যেকে, এভরি মানে হচ্ছে প্রত্যেকে, ভাগ ভাগ করে বোঝায়, নিজেদের মধ্যে ভাগ ভাগ করে বোঝায়। আচ্ছা, তারপরে আমরা লিখেছি রেফ্লেক্সিভ প্রনাউন। মাই সেলফ, আওয়ার সেলফ, ইউর সেলফ, দেম সেলফ,
yourselves, himself, herself, এগুলো লিখেছি। তো দেখেন যে পার্সোনাল প্রোনাউন যে আমরা লিখেছিলাম, এই যে বলেছিলাম যে আই এর অবজেক্ট হচ্ছে মি, আই এর পসিভ হচ্ছে মাই। তো পার্সোনাল প্রোনাউনগুলোর যে সাবজেক্টিভ যে ফর্ম আছে, এটার পসেসিভ ফর্মের সাথে সেলফ বা সেলফস যুক্ত হয়ে, আবার বলতেছি সেলফ বা সেলফস যুক্ত হয়ে যে প্রোনাউনগুলো গঠিত হয় সেগুলোকে বলা হয় রেফ্লেক্সিভ প্রোনাউন। এবং এই রেফ্লেক্সিভ প্রোনাউনগুলো মূলত অবজেক্টের জায়গায় বসে এবং এই অবজেক্টটা মূলত হচ্ছে সাবজেক্টকেই বোঝায় বা সাবজেক্টকেই নির্দেশ করে, সেটা হচ্ছে মূলত রেফ্লেক্সিভ প্রোনাউন। যেমন আমি যদি বলি হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে নিজে হত্যা করেছিল, সে নিজেকে নিজে হত্যা করেছিল, এখানে বোঝা যাচ্ছে যে অবজেক্টের জায়গায় যে হিমসেলফ হয়েছে, এই হিমসেলফটা মূলত হিকেই বোঝাচ্ছে, সে নিজেকে নিজেকে হত্যা করেছে। আশা করি বুঝতে পারছেন। নেক্সট আমরা যে প্রোনাউনটা লিখেছি সেটা হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন, রিসিপ্রোকাল। তো দেখেন এখানে আমি লিখেছি ইচ আদার, ওয়ান অ্যানাদার। রিসিপ্রোকাল প্রোনাউনগুলো হচ্ছে মূলত পরস্পর বোঝায়। যেমন ইচ আদার হচ্ছে দুইজনের মধ্যে হলে ইচ আদার, দুইজনের মধ্যে কোনো কাজ সংগঠিত হলে সেখানে আমরা ইচ আদার ব্যবহার করব। আর দুইয়ের অধিক সেই ক্ষেত্রে আমরা ওয়ান আদার ব্যবহার করব। দুইয়ের অধিকের ক্ষেত্রে যদি কোনো কাজ সংগঠিত হয় সেক্ষেত্রে আমরা ওয়ান আদার ব্যবহার করব। যেমন আমি যদি বলি যে গ্রামবাসী সবাই একে অন্যকে সাহায্য করে, তাহলে লিখতে হবে কীভাবে, ইংরেজিতে কীভাবে লিখতে হবে, দ্য ভিলেজার্স হেল্প ওয়ান অ্যানাদার। এখানে ইচ আদার দিলে হবে না, দ্য ভিলেজার্স হেল্প ওয়ান অ্যানাদার, এভাবে। আশা করি বুঝতে পারছেন। সো প্রোনাউন সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, আশা করি কাজে আসবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।